Namaskar, Salam Alaikum, good afternoon. It is a great pleasure to join you today at the Gandhi Ashram Trust in Noakhali to celebrate the International Day of Yoga. This ashram, inspired by the ideals of Mahatma Gandhi, stands as a symbol of peace, harmony, and service to humanity. These values are also at the heart of yoga. The theme of this year's International Day of Yoga, Yoga for Healthy Aging, reminds us that yoga is not merely a form of physical exercise, it is a holistic way of life. Regular yoga practice helps maintain physical fitness, promotes mental well-being, reduces stress, and contributes to a healthier and more active life at every stage of age. Yoga teaches us balance, mindfulness, and inner peace. In today's fast-paced world, these values are more important than ever. By embracing yoga, we can improve our quality of life and build healthier and more resilient communities. The strong culture and people-to-people ties between India and Bangladesh are enriched by shared traditions and values. Yoga, with its universal appeal, serves as a bridge that brings people together beyond borders, languages, and backgrounds. I would like to express my sincere appreciation to Gandhi Ashram Trust for organizing this meaningful event and for promoting the message of health, harmony, and well-being. Let us all continue to make yoga a part of our daily lives and work together towards a healthier, happier, and more peaceful future. Thank you all. Long live India-Bangladesh friendship. Thank you. আসলে যোগ ব্যায়াম এটা নতুন কিছু না, এটা এখন যোগা বলা হয়। এটা ঐতিহাসিক কাল থেকে আমাদের এলাকায় প্রচলিত। আমরা বিভিন্ন যখন খেতে বসি বা শুই, এই আসনগুলো কিন্তু আমরা কিছু না কিছু করে থাকি। তো এখন আমাদেরকে আরও বিস্তারিতভাবে আমাদের যে প্রশিক্ষক আছেন উনি জানাবেন। আর আমরা আজকে ধন্য হয়েছি এই জন্য যে আমাদের সাথে আছেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, উনি শুধু একজন ইন্ডিয়ান সরকারের রিপ্রেজেন্টেটিভ আমাদের মাঝে এসে উনি আমাদের ধন্য করেছেন। আমি আশা করব যে আজকে যে প্রশিক্ষণ দিয়ে যাবে সেটা যেন এখানেই শেষ হয়ে না যায়। এখানে যারা স্টুডেন্টরা আছেন এবং আমি লোকাল অনেককেই দেখতে পাচ্ছি যাদেরকে আমি চিনি, আপনারা এটা চর্চায় রাখবেন। যোগব্যায়াম শুধু শারীরিক ভালো রাখার জন্য না, এটা আমাদের মানসিকভাবে ওয়েলবিংয়ের জন্য যোগব্যায়ামটা দরকার। আমরা যখন চাকরিতে প্রথম ঢুকি, যখন আমাদের ফাউন্ডেশন হয়, তখন আমাদের 2 দিনের একটা সেশন ছিল যোগব্যায়াম নিয়ে। আমরা যেন স্ট্রেস ম্যানেজমেন্টটা করতে পারি এবং আমাদের শারীরিক মানসিকভাবে ভালো থাকতে পারি। তো কিছু কিছু করা হয়, সব কিছু মেনে চলতে পারি না। আমি এখানে আশা করব যে এটা একটা চমৎকার একটা উদ্যোগ গান্ধী আশ্রমের। গান্ধী আশ্রম আমাদের যে এই জয়ার ইউনিয়নে কিন্তু বিভিন্নভাবে মানুষদেরকে হেল্প করেন, সেটা দৃশ্যমান নাও হতে পারে। বিভিন্ন সালিশি কাজ, তারপরে আছে নারী উদ্যোক্তা তৈরি করা, স্যানিটেশনের কাজ, আবার আমাদের মিড ডে মিল নামে একটা প্রকল্প ছিল, সেটা বিভিন্নভাবে কিন্তু হেল্প করেন। যে একজন শুধু হেল্প করা মানে রাস্তাঘাট তৈরি করে দেওয়া তা না, অদৃশ্য অনেকভাবে আমাদের ভালো রাখার জন্য চেষ্টা করেন। গান্ধী আশ্রম সেরকম একটা জিনিস। তো মহাত্মা গান্ধীর যে অহিংসা বাণীকে সামনে নিয়ে ওনারা যে সকল কার্যক্রম পরিচালনা করেন, তাতে আমি দেখেছি জয়াবাসীর কিন্তু পূর্ণ সমর্থন আছেন। আমরা যখন 5ই আগস্টের সময় একটা খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছি, তখনও কিন্তু লোকাল লোকজন ওনাদেরকে অনেক হেল্প করেছেন, আমাদের স্থানীয় প্রশাসনকে অনেক হেল্প করেছেন। তো আপনারা এখানে যারা আছেন তারা সবাই মিলে গান্ধী আশ্রমকে সমর্থন দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কেননা এখানে এখন এমন একজন এখানে মহাত্মা গান্ধী এসেছিলেন, যিনি শুধুমাত্র ভারতীয় উপমহাদেশের মানুষ না, উনি সারা বিশ্বের মানুষ। তো উনি এখানে পা রেখেছেন, আপনাদের এখানে কিছুদিন ছিলেন, মানুষের মাঝে ছিলেন, এটাই আপনাদের গর্ব করা উচিত। এবং তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, তার আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য গান্ধী আশ্রম যা যা উদ্যোগ নেয় তাদের প্রতি সবাই তাদের সাথে থাকবেন এবং পূর্ণ সমর্থন দিবেন। আমি Harish Kumar, I'm sorry for Mr. Harish Kumar, His Excellency Mr. Harish Kumar, he is representing Indian government here and we are really very happy